আমরা দেখব কচ্ছপ খরগোশের গল্প। এক বনে থাকে এডি নামে ছোট্ট ছটফটে এক খরগোশ। সে থাকে তার মা বাবার সাথে। সে তার মা বাবার খুব আদরের ছোট্ট খরগোশ ছানা। মা বাবা তাকে সারাদিন সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখে। এডি যে বনে থাকে সে বনটা বিশাল বড়। বনে আরো অনেক অনেক পশু পাখি আর প্রাণীরা থাকে। এডিদের বাড়ির পাশেই রণদের বাড়ি। রণ হলো ছোট্ট কচ্ছপ ছানা। সেও তার মা বাবার সাথে থাকে। রণ ছিল খুব শান্ত আর বুদ্ধিমান। রণর মা বাবাও রণকে খুব সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখে। এডি আর রণ খুব ভালো বন্ধু। এদিকে খরগোশ পরিবার আর কচ্ছপ পরিবারের মধ্যেও খুব ভালো বন্ধুত্ব। দুই পরিবারের সবাই মিলে প্রায়ই একসাথে বনে ঘুরতে যায়। বনভোজন করে, একসাথে খায় দায়, গল্প করে। এডির সবকিছুতেই তাড়াহুড়ো। প্রতিদিন সকালে এডি আর রণ একসাথে স্কুলে যায়। রণ এতই ধীরে ধীরে হাঁটত যে প্রায় প্রতিদিনই তাদের স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যেত। এডি ভেবেই পায় না রণ এত ধীরে ধীরে হাঁটে, অথচ জোরে গেলে কত সুবিধা। একদিন স্কুলে যেতে যেতে এডি রণকে জিজ্ঞেস করলো, এই রণ, তুমি এত ধীরে হাঁটো কেন? রণ হাসতে হাসতে বলল, আমি ধীরেই হাঁটি। এডি বলল, এত ধীরে হাঁটলে তো অনেক অসুবিধা। রণ জানতে চাইল, কি কি অসুবিধা হয় শুনি। এই যেমন স্কুলে পৌঁছাতে দেরি হয়, আর তখন রণ বলতে থাকে। আর 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 এডি আর কিছু ভেবেই পায় না। তখন রণ বলে, আমরা আগে বের হলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তা ঠিক। এবার রণ এডির কাছে জানতে চায়। আচ্ছা এডি, জোরে গেলে কি কি সুবিধা? এডি তখন আগ্রহ নিয়ে বলে, জোরে গেলে গায়ে অনেক বাতাস লাগে, আমার খুব ভালো লাগে। ও আচ্ছা, তাই বলো। আমি আরো ভাবলাম কি নাকি সন্দেশ পাওয়া যায়। এই বলে রণ এডির দিকে তাকিয়ে হাসল। ব্যাপারটা বুঝতে পেরে এডিও হেসে উঠল। একদিন এডিদের স্কুলের সবাই পিকনিকে গেল। পিকনিকে এসে এডি আর রণ খুব খুশি। ওরা অনেক অনেক খেলা করলো, কানামাছি, লুকোচুরি, আরো কত কি। আর মজার মজার খাবার খেলো ওরা। খাবারের মধ্যে কত কত তাজা ফল যে ছিল বলে শেষ করা যাবে না। পিকনিকে তাদের শিক্ষক মিস হানিও আছেন। মিস হানি সবাইকে ডেকে বললেন, এই যে বাচ্চারা শোনো। মিস হানির কথায় সবাই একসাথে জড়ো হলো আর হলো চুপ। কারণ মিস হানি তাদের সবার প্রিয় শিক্ষক। মিস হানি প্রতিদিনই তাদেরকে মজার কিছু না কিছু শেখান আর উপহার দেন। সবাইকে একসাথে দেখে মিস হানি বললেন, আমি তোমাদের সবাইকে 2 জন করে দলে ভাগ করে দিচ্ছি। সবাই একসাথে বলে উঠল, ঠিক আছে মিস হানি। আর তোমরা 2 জন করে একসাথে ঘুরবে, একসাথে থাকবে। ঘোরাফেরা শেষে বিকালে ঠিক একসাথে এই জায়গায় চলে আসবে। সবাই বুঝেছো? হ্যাঁ মিস হানি। সবাই আসার পর আমরা বাড়ি যাব, ঠিক আছে? ঠিক আছে মিস হানি। এডি আর রণকে মিস হানি একই দলে রাখলেন। রণ এত ধীরে ধীরে হাঁটে যে সবকিছু ঘুরে দেখার পর তাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। আর ততক্ষণে স্কুলের বাসও চলে গেল। মিস হানি নিজের গাড়ি নিয়ে রয়ে গেলেন এডি আর রণর জন্য। ওরা পৌঁছালে মিস হানি ওদেরকে নিয়ে রওনা হলেন। বাড়ি ফেরার পথে এডির মন খুব খারাপ হলো। সে সারা রাস্তা মুখ ভার করে রাখল। মিস হানি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার এডি, তোমার মন খারাপ কেন? এডি বলল, সবার সাথে বাসে যেতে পারলে কত মজা করা যেত। এডির এই কথা শুনে রণরও মন খারাপ হয়ে গেল। কারণ সে ধীরে ধীরে হাঁটে বলেই তো তাদের পৌঁছাতে দেরি হলো।
আমরা দেখছি কচ্ছপ খরগোশের গল্প। স্কুলের পিকনিক থেকে মন খারাপ করে ফিরল ছোট্ট খরগোশ ছানা এডি। এডির মন খারাপ দেখে কচ্ছপ ছানা রনরও খুব মন খারাপ হলো। তারা দুই বন্ধু, পাশাপাশি তাদের বাড়ি। বাড়ি এসে এডি তার মা বাবাকে বলল, মা, বাবা, আমি আর রনর সাথে স্কুলে যাব না। মা বাবা বললেন, কেন সোনা, কি হয়েছে? কেন যেতে চাও না? তখন এডি মা বাবাকে বলল, রনর কারণে আমি সবার সাথে বাসে করে পিকনিক থেকে ফিরতে পারিনি। একসাথে ফিরতে পারলে কত মজা করা যেত। রনর কারণে কিচ্ছু হলো না। এই বলে এডি মন খারাপ করে রইল। মা বাবা এডিকে অনেক বোঝালেন, কিন্তু এডি কারো কথা কানে তুলল না। পরদিন সকালে এডি রনকে সাথে না নিয়েই স্কুলে চলে গেল। রন স্কুলে এসে দেখে এডি তার আগেই পৌঁছে গেছে। এমনকি এডি তার সাথে কথাও বলছে না। রন কিছুই বুঝতে পারছে না এডি কেন তাকে এড়িয়ে চলছে। সেদিন মিস হানি ক্লাসে বললেন, শোনো প্রিয় বাচ্চারা, অন্য একটি স্কুলের সাথে তোমাদের রিলে দৌড় প্রতিযোগিতা হবে। তোমরা যারা প্রতিযোগিতায় অংশ নিতে চাও তারা আমার কাছে নাম জমা দেবে। এই কথা শুনে ক্লাসের অনেকেই তাদের নাম জমা দিল। সবার মধ্য থেকে মিস হানি এডি, বুবলি আর রনকে নির্বাচন করলেন প্রতিযোগিতার জন্য। রনর নাম শুনে এডি তো ভীষণ অবাক। তাই এডি কিছুক্ষণ পর মিস হানির কাছে গেল। এডি মিস হানিকে জিজ্ঞেস করল, মিস হানি, আপনি এই রিলে দৌড়ে রনকে নির্বাচন করেছেন কেন? ও তো দৌড়াতেই পারে না। মিস হানি হেসে বললেন, শোনো এডি, প্রত্যেকেই কোনো না কোনো কাজে দক্ষ। এডি বুঝতে পারছে না রনক কিসে দক্ষ। মিস হানি যখন বলেছেন তখন নিশ্চয়ই রনক কোনো না কোনো কিছুতে দক্ষ। তাই আর কথা না বাড়িয়ে এডি চলে এলো। পরদিন ঠিক সময়ে সবাই দৌড় প্রতিযোগিতার জায়গায় চলে এলো। এডির দলে রন আর বানর বুবলি, এডির বিপরীত দলে সিংহ সিম্বা, ভালুক টুকি আর শেয়াল কেনি। প্রতিযোগীরা নিজেদের মধ্যে পরিচিত হলো, তারপর গল্প করতে শুরু করলো। তোমাদের দল তো বেশ শক্তিশালী মনে হচ্ছে সিম্বা। সিম্বা হেসে বলল, তা বলতে পারো। তোমরাও অনেক শক্তিশালী এডি। সিম্বার কথা শুনে রনর খুব ভালো লাগলো, কারণ সিম্বা তাদের দলকে শক্তিশালী বলেছে আর রন সেই দলের সদস্য। সবাই দৌড়ের জন্য প্রস্তুত। রেফারি ব্যাং বাঁশিতে ফুঁ দিল। সাথে সাথে দুই দলের দুই সদস্য বুবলি আর টুকি দৌড় শুরু করলো। বুবলি গাছের ডালে ডালে লাফিয়ে লাফিয়ে টুকির থেকে বেশ এগিয়ে গেল। বুবলি তাড়াতাড়ি রিলে এডির হাতে দিল। এদিকে টুকিও তার রিলে সিম্বার হাতে দিল। এডি বেশ এগিয়ে থাকলেও সিম্বা প্রায় ওকে ধরে ফেলল। সবাই দেখছে এডি আর সিম্বা এগিয়ে আসছে, কিন্তু হঠাৎই সিম্বার পায়ে কাঁটা ফুটল। তাই সে আর জোরে দৌড়াতেই পারল না। আর সেই সুযোগে এডি আরো জোরে দৌড়ে এসে রিলে রনর হাতে দিল। রন দৌড়াতে শুরু করলো। রনর বিপরীতে আছে কেনি। এডি ভাবছে রন তো কখনোই কেনির সাথে পারবে না, তাও এডি আজ অন্যরকম। সে তার বন্ধু রনকে উৎসাহ দিতে লাগলো। সাবাস রনো, সাবাস, আরো জোরে দৌড়াও। সিম্বা অনেক পরে এসে কেনিকে রিলে দিলেও কেনি ঠিকই রনকে পেছনে ফেলে দিল। তখন এডি হতাশ হয়ে গেল। মন খারাপ করে এডি তাকিয়ে রইল রনর দিকে। কিন্তু এ কি, কিছু দূর যাওয়ার পর কেনি যেন থমকে দাঁড়ালো। এডি বুঝতেই পারছে না কি হলো। তাই কাছে গিয়ে দেখে সামনে একটা নদী। এডি বুঝতে পারল কেনি পানিতে নামতে ভয় পাচ্ছে। আর এদিকে রন ধীরে ধীরে এগিয়ে আসছে নদীর কাছে। এডি দেখল নদীর কাছে এসেই রন ঝুপ করে পানিতে নেমে পড়ল। সাথে সাথে এডি আবার চিৎকার করে উঠল, সাবাস রনো, সাবাস, সাবাস বন্ধু, সাবাস। বন্ধুর আনন্দ চিৎকার শুনে রন দ্রুত সাঁতার কাটতে লাগলো আর পৌঁছে গেল ফিনিশ লাইনে। সবাই রনর কাছে ছুটে আসলো। মিনি সজারু, বেনুহাতি, বুবলি, বানর সবাই আজ খুব খুশি।
তাদের স্কুল রিলে জিতে নিয়েছে। সিম্বা সিংহ, টুকি ভালুক, কেনি শিয়ালও এসে এডি দলকে অভিনন্দন জানালো। তখন এডির মনে পড়ল মিস হানির কথা। মনে মনে ভাবলো, আসলে মিস হানি ঠিক কথাই বলেছেন, সবারই কোনো না কোনো কিছুতে দক্ষতা থাকে। আর পুরস্কার হাতে নাচতে নাচতে সবাই বাড়ি ফিরল। এবার আমাদের ফুলবাবু। এই হলো আমাদের ফুলবাবু। শহরে থাকে, ওকালতি করে, ভাবই আলাদা। আমাদের ফুলবাবু খুব বাহাদুর। বউ গেছে শ্বশুর বাড়ি, তাই বউকে আনতে ফুলবাবু রওনা হয়েছে শ্বশুর বাড়ির পথে। প্রথমে বাসে, পরে রেলে করে ফুলবাবু গিয়ে নামলো শ্বশুর বাড়ির স্টেশনে। স্টেশনে নেমে বসে বসে ভাবছে, কেউ কি আমায় নিতে এলো? কই, কাউকে তো দেখছি না। একটু অপেক্ষা করি। ওজনদার ফুলবাবু খানিক অপেক্ষা করে কাউকে না দেখে নিজেই রওনা হলেন। এক হাতে মিঠাই, আরেক হাতে ব্যাগ। পরিপাটি ফুলবাবুকে এমন অজপাড়া গায়ে দেখে গায়ের লোকেরা খুব অবাক। একজন জানতে চাইল, ফুলবাবু বুঝি শ্বশুর বাড়িতে এলেন? ফুলবাবু তো অবাক, ভাবছে ওরা বুঝলো কি করে। তাই ফুলবাবু জিজ্ঞেস করলো, তা বুঝলি কি করে? বাবু, তোমার হাতের ওই মিঠাইয়ের ডেকচি দেখে। শ্বশুর বাড়ি বেড়ানো ছাড়া তো এ গায়ে কেউ মিঠাই আনে না। ফুলবাবু আর কথা বাড়ালো না। লোকগুলো না আবার মিঠাই খাওয়ার বায়না ধরে, এই ভেবে জলদি কেটে পড়ল। একটু যেতেই ফুলবাবু পথে পিছল খেয়ে চিৎপটাং হয়ে গেল। হাতের সব মিঠাই পড়ে গেল মাটিতে। এই দেখে গায়ের লোকেরা হাসতে লাগলো। ওই রে, দেখো দেখি ফুলবাবু চিৎপাটাং খেয়ে হয়ে গেছে মিঠাইয়ের হাড়ি। এই শুনে গায়ের সবাই হাসতে লাগলো। শ্বশুর বাড়ি যাওয়ার পর সবাই খুব আদর আপ্যায়ন শুরু করলো। শ্বশুর মশাই নিজেই পাখা দিয়ে বাতাস করতে শুরু করলো। শাশুড়ি মা নিজে রেঁধে বেড়ে খাওয়াতে লাগলো। এত খেতে পারবো না আমি। খাও বাবা, খাও। এই নাও বাবা, ওলকচুর তরকারিটা নাও। এই বলে শাশুড়ি ওলকচুর তরকারি দিল। শালাবাবু দাঁড়িয়ে দেখছে আর মিটিমিটি হাসছে। ওদিকে মিনি বিড়ালটাও কেমন করে তাকিয়ে আছে। আড়াল থেকে ছোট্ট ছেলেমেয়েরা হাসাহাসি করছে। ওরা বলা বলি করছে, দেখলি ফুলবাবু কেমন ধরা খেয়েছে? আমি তো জানতাম ওর অনেক সাহস। সাহস না চাই, ওলকচু খেয়েই বাবু খেয়েছেন ধরা। বিকেলে ঘুরতে বেরিয়ে ফুলবাবু দেখলো পেয়ারা গাছে পাকা পাকা পেয়ারা ঝুলছে। তাই পারতে উঠে গেল গাছে। ওমা, তখনই এক বাঁদর। বাঁদরটা গায়ের সবচেয়ে সেরা বাঁদর এসে ফুলবাবুকে ভেঙচি কাটলো। ফুলবাবু বলে, এই এই বাদর, সরে যা, যা, হুস হুস। বাঁদর তত ভেঙচি কাটে আর নাচে। ভেঙচি কাটতে কাটতে বাঁদর সামনে আসে। ভয় পেয়ে ফুলবাবু পড়ে যায় জল ভরা পুকুরে। ফুলবাবু তো আর সাঁতার জানে না, কি আর করা। বাঁচাও,
বাঁচাও, মরে গেলাম, ডুবে গেলাম গো, কেউ বাঁচাও, বাঁচাও। ফুলবাবুর চিৎকার শুনে সবাই দৌড়ে এলো পুকুরে। তারপর তাকে উদ্ধার করে নিয়ে গেল ঘরে। একদিনে ফুলবাবু টাইট, কোনো বাহাদুরি দেখাতে পারল না ফুলবাবু। শুয়ে শুয়ে ভাবছে, কি ভাবলাম আর কি হলো? আমি বাহাদুর উকিল, শহরের ফুলবাবু, আর আমার অবস্থা গায়ের মানুষেরা করে দিল হালুয়া। রাতে ঘুমের মধ্যে ফুলবাবু স্বপ্ন দেখল গায়ের লোকেরা একে একে হাসছে। শ্বশুর হাসছে, শাশুড়ি হাসছে, শ্যালক বাবু হাসছে, গায়ের লোকেরাও হাসছে। ঘুমের মধ্যেই ঘামতে লাগলো ফুলবাবু। সকালে উঠে আর এক মুহূর্ত দেরি করল না, রওনা দিল শহরের নিজের বাড়ি। এই হলো আমাদের ফুলবাবু, অনেক বাহাদুর, ওজনদার উকিল।